আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে 100% কাফালা সহকারে কাজ দেবে। আগে তলব দিবে, তলব অ্যাকসেপ্ট করবেন, তারপর আপনি তলবের টাকাটা দিবেন। এ ধরনের প্রস্তাব কিন্তু আপনাকে অনেকেই দিয়ে থাকবে। বর্তমানে কিন্তু 100% কাফালা সহকারে কাজ, এটা নিয়ে কিন্তু একটা বিজনেস চলতেছে। আপনি যদি কাফালার সঠিক নিয়মটা না জানেন, তাহলে আপনার কাফালাটা হইছে কি হয় নাই, এটা না বুঝেই যখন আপনি একটা এজেন্সি বা একটা দালালকে টাকা দিয়ে দিবেন, সেই টাকাটা কিন্তু বিফলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আপনাকে 100% জানতে হবে যে আপনার কাফালাটা কখন কমপ্লিট হয়ে গেল। এই জিনিসটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তো আজকের ভিডিওতে এই বিষয়ে আপনাদেরকে তথ্য দিব। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। কখন কাফালা কমপ্লিট হয়ে গেল এই জিনিসটা আপনাকে জানতেই হবে, কারণ বর্তমানে এই কাফালা নিয়ে সাধারণ প্রবাসীদের সাথে কিন্তু একটা বিজনেস চলতেছে। আপনাকে বলবে যে আগে কাফালা করব তারপর কাজ দিব, কাফালার জন্য তলবও দিবে, তলব দেওয়ার পর আপনার কাছে বলবে যে এখন কাফালার 2000 রিয়াল আমাকে দাও বা 1500 রিয়াল আমাকে দাও। আপনি কাফালার 1500 রিয়াল বা 2000 রিয়াল দিয়ে দিবেন, তখন আস্তেই করে তলবটাকে ক্যান্সেল করে দিবে বা তলবের যে লাস্ট স্টেপ পর্যন্ত তারা আর যাবে না বা কাফালার প্রক্রিয়াটা সম্পন্ন করবে না। তাই আপনি তখনই দালাল বা এজেন্সির হাতে টাকাটা তুলে দিবেন যখন আপনি 100% কনফার্ম হবেন যে এই কোম্পানিতে আমার কাফালাটা 100% কমপ্লিট হয়ে গেছে। আর এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আপনাকে কাফালার ধারাবাহিক নিয়মটা বুঝতে হবে। নিয়ম হচ্ছে, অ্যাট ফার্স্ট যদি আপনি আমেল আইডি প্রবাসী হয়ে থাকেন, জেনারেল প্রবাসী, তাহলে নিয়ম হচ্ছে যে কোম্পানি বা কফিল আপনাকে কাফালা করবে সে তলব দিবে তার মুআসাসা থেকে। তলবটা আপনার কাছে আসবে, তলবটা বর্তমানে যে মুআসাসা বা কফিল বা কোম্পানির আন্ডারে আপনি আছেন তার কাছে যাবে। ধাপ হচ্ছে ২টা। তলব কে দিবে? নতুন কোম্পানি বা কফিল। আপনার কাছে তলব আসবে, নাম্বার 1 ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে তলবটা আপনার পুরাতন কফিল বা কোম্পানির কাছে যাবে। আপনাকেও ওকে করতে হবে, পুরাতন কফিল বা কোম্পানিকেও ওকে করতে হবে। কারণ আপনি ওকে করলেই কিন্তু কাফালা হয়ে যায়নি বা পুরাতন কফিল বা কোম্পানি ওকে করলেই কিন্তু কাফালা হয়ে যায়নি। কাফালার এখন মাত্র ২টা ধাপ শেষ হইছে। আপনি ওকে করছেন, পুরাতন কফিল ওকে করছে। বাস। এখন ৩য় ধাপে আপনার যে কাফালার রসুমটা আছে, কাফালার যে নির্দিষ্ট ফি আছে, ২,০০০ রিয়াল হতে পারে, ৪,০০০ রিয়াল হতে পারে বা ৬,০০০ রিয়াল হতে পারে। সেই রসুমটাকে গভর্নমেন্টের ফি সেটা ইকামার উপরে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে আপনারা আফসের প্ল্যাটফর্মের ভিতরে ঢুকলে পাসপোর্ট নামের একটা অপশন দেখতে পাবেন। সেখানে আপনারা কিন্তু এই টাকাটাকে খেয়াল করলে দেখতে পাবেন যে আপনি ২,০০০ রিয়াল যে ভরছেন বা ৪,০০০ রিয়াল বা ৬,০০০ রিয়াল ভরছেন, এটা কিন্তু পাসপোর্ট নামের অপশনে আফসেরের ভিতরে কিন্তু আপনি দেখতে পাবেন। ওকে। যতক্ষণ পর্যন্ত এই টাকাটা কেটে না নিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাফালা কমপ্লিট হয়নি। এবং লাস্ট স্টেপে আরও একটা জিনিস আপনাকে ফলো করতে হবে, তারপর আপনি বুঝে নেবেন যে আপনার কাফালা কমপ্লিট হয়ে গেছে। যেমন ধরেন আপনার কাফালার ২,০০০ টাকা আপনি ভরলেন, ভরার পর হঠাৎ করে দেখতেছেন যে কাফালার টাকাটা নেই, কেটে গেছে। তখন আপনি মনে করতে পারেন কি টাকাটা কেটে গেছে, তার মানে আমার কাফালা মনে হয়ে গেছে। এরকম হতে পারে যে ব্যক্তিটা আপনার কাফালা টাকাটা ভরছে সে আবার এই টাকাটাকে রিফান্ড করে নিয়ে নিছে, নিয়ে আপনাকে বলতেছে কাফালা হয়ে গেছে, বলেও আপনার কাছ থেকে টাকা নিতে পারে। এই জিনিসগুলো কিন্তু আপনার মাইন্ডে রাখতে হবে। এটি কিন্তু প্রতারণার নাম্বার 1 ফাঁদ। আপনাকে বলতেছে যে সবকিছু আমি করে ফেলছি, দেখাবেও সবকিছু হয়ে গেছে, কিন্তু কিছুই হয়নি। তার মানে টাকাটা কেটে নেওয়ার পর লাস্ট স্টেপে আপনাকে খেয়াল করতে হবে আফসেরের যে ইকামার ছবি আছে, ডিজিটাল ছবি, ওই ছবিটাকে খেয়াল করতে হবে এবং পূর্বে আপনার স্পন্সর নেম বা কফিনের নেমের জায়গায় কি ছিল ওইটা আগে থেকে আপনাকে ছবি তুলে রাখতে হবে বা লিখে রাখতে হবে। আগে ধরেন ছিল আব্দুল করিম কোম্পানি, আগে থাকতে পারে। এখন আপনার কাফলা কমপ্লিট হয়ে গেছে বলতেছে, এখন যে নতুন যে কোম্পানিতে আপনি কাফলা হইছেন ওই কোম্পানির নাম চলে আসবে এবং পূর্বে আব্দুল করিম কোম্পানি, এই কোম্পানিটা উঠে যাবে, নামটা নতুন নামটা শো করবে। আফসেরের ডিজিটাল ইকামা কার্ডের ভিতরে নতুন নাম চলে আসবে। যখন নতুন নাম চলে আসবে, নাম পরিবর্তন হয়ে, তখন আপনি শিওর হবেন 100% যে আপনার কাফলা কমপ্লিট হয়ে গেছে। এটাই হচ্ছে প্রসেস। লাস্ট স্টেপ, কফিলের নাম পরিবর্তন হতেই হবে বা কোম্পানির নাম পরিবর্তন হতেই হবে। এটা না হওয়া পর্যন্ত কোনোভাবেই আপনি শিওর থাকবেন না যে আপনার কাফালা কমপ্লিট হয়েছে। আপনি তলব অ্যাকসেপ্ট করছেন তার মানেই কাফালা কমপ্লিট নয়। এটা নতুনরা জানে না বিদায় কিন্তু বর্তমানে প্রতারকের ফাঁদে পা দিচ্ছে। হাজার রিয়াল প্রতারককে দিয়ে তারা কিন্তু
নিঃস্ব হয়ে যাচ্ছে। তাই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে সৌদি আরব প্রবাসীদেরকে সচেতন করার জন্য তৌফিক দান করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।